সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ আপডেট 74 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপুমনির ঘনিষ্ঠ সহচর আটক। মোহাম্মদপুর যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত। 27তম বিসিএসে বঞ্চিত 1137 জনের চাকরি ফেরতের নির্দেশ আপিল বিভাগ। বিকাল 3টায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিয়াসের কুবরা খান বলেন, আল্লাহর ষষ্ঠ পরিকল্পনাকারী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপুমনির ঘনিষ্ঠ সহচর আটক। মেয়াদ উত্তীর্ণ ও বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। আটক সবির আহমেদ চাঁদপুর মতলব উত্তর থানায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব উত্তর থানায় নিশ্চিতপুর ইউনিয়ন স্থানীয় বাসিন্দা। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনির ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে। বুধবার সচিবালয়ের দায়িত্ব থাকা উপকমিশনার মোহাম্মদ বিল্লাহ হোসেন এই তথ্য জানান। মোহাম্মদপুর যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত। রাজধানী মোহাম্মদপুরের যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। যৌথ বাহিনীর এই অভিযানে আরো 5 জনকে আটক করা হয়েছে, তবে নিহতদের পরিচয় জানা যায়নি। বুধবার 20 ফেব্রুয়ারি দিবাগত রাত 1টার দিকে মোহাম্মদপুর বসিলা 40 ফুট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই আব্দুল মোমেন। তিনি বলেন, অভিযানের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। এছাড়া অভিযানে 5 জনকে আটক করা হয়েছে। পুলিশের সূত্রে জানা যায়, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের লাউখলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করেছেন। এই তথ্যের উপর ভিত্তি করে সেখানে অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর একটি দল। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুটে থাকে। তারপর যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। 2-3 মিনিট গুলি বিনিময় চলার পর 5 জন সন্ত্রাসীকে যৌথ বাহিনী আটক করে। পরে ওই সময় গুলিবদ্ধ অবস্থায় 2 জনকে মৃত পাওয়া যায়। 17 বছর পর 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি এই বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদ নেতৃত্বে বিচারপতি আপিল বেঞ্চ এই রায় দেন। এর আগে 27তম বিসিএস এর প্রথমবার মৌখিক পরীক্ষায় বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে 2010 সালে 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। এই রায় পুনর্বিবেচনায় 1137 জনের পক্ষে 140 জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের 7 নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। এই ধারাবাহিকতায় পৃথক 3টি আপিলের উপরে শুনানি হয়। বিএসএর কুবরা খান বলেন, আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান ও অভিনেত্রী গৌহর রশিদ সম্প্রতি মক্কায় পবিত্র কাবা শরীফে তাদের বিয়ে করেন। এবার অভিনেত্রীদের তার বিয়ের সেই দৃশ্য ভক্তদের জন্য ইনস্টাগ্রামে শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায় এই দম্পতিকে তাদের প্রিয়জনেরা ঘিরে রেখেছেন। কুবরা খান এই সময় দবদবে সাদা পোশাক এবং লাল ওড়না সজ্জিত ছিলেন। অপরদিকে গৌহর রশিদ পরেছিলেন সাদা রঙের কুর্তা ও পায়জামা।